দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ওকরাবাড়ি হামিদিয়া মাদ্রাসা। প্রায় ১ বছর আগে এই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন নব্য জেএমবি প্রধান মৌলানা আবুল কাশেম। গত বছরের মার্চ মাসে হঠাৎ করেই মাদ্রাসা থেকে উধাও হয়ে যান আবুল কাশেম। কাশেমের জঙ্গি হওয়ার বিষয়টি কিছুদিন আগে মাদ্রাসা কর্তৃপক্ষের নজরে আসে বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। ইদানিং আমি ওনার কিছু সংবাদ শুনতেছি যে উনি নাকি জঙ্গি সংগঠনের ছিল। এখানে যদি ওই কাশেম আজকে যদি থাকতো আর এখানে যদি ধরা পড়তো তা আমাদের এতিমখানাটা হয়তো নষ্ট হয়ে যাইতো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে, মাদ্রাসাকেও হেফাজত করছে। টাঙ্গাইলের এলেঙ্গায় জঙ্গি রাজীব গান্ধী গ্রেপ্তার হওয়ার পর আবুল কাশেম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় আইন শৃঙ্খলা বাহিনী, আর তার রাজধানীর মিরপুরের অবস্থান নিশ্চিত হওয়া যায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া জঙ্গি বড় মিজানের কাছ থেকে। কতিপয় বিদেশি গোয়েন্দা সংস্থা এই তথ্যটি ২০১৪ সালের দিকেই আমাদেরকে দেয়, কিন্তু তখন আসলে আমরা তারা নামটা বলতে পারিনি। তারা বলেছিল যে কোনো এক মাদ্রাসার একজন প্রিন্সিপাল। গত বছরের ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় জঙ্গি বিরোধী অভিযানের সময় বহুতল ভবন থেকে পড়ে নিহত হন নব্য জেএমবি নেতা সারওয়ার জাহান। র্যাবের দাবি, সারওয়ার জাহানই ছিলেন নব্য জেএমবির আমির। বৃহস্পতিবার কাশেমকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট দাবি করে কাশেমই নব্য জেএমবির আমির, আর এই দায়িত্ব ২০০৯ সাল থেকেই পালন করছেন তিনি। জেএমবির প্রকৃত আমিরকে তা নিয়ে পুলিশের দুটি ইউনিটের বক্তব্য পরস্পর বিরোধী। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।